নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম নিউজে আমি চন্দ্রিমা আপনাদের স্বাগত জানাই। প্রথমে প্রাইম টাইম শিরোনাম। অস্ত্র নিয়ে মিজোরাম সীমান্তে আতঙ্কে পালাচ্ছেন অসমের মানুষ। মিজোরাম সড়কে অবরোধ অব্যাহত, বাহিনী প্রত্যাহারের দাবি। আজ কোজাগরি লক্ষ্মী পুজো, সবজি ফলের বাজারে ছ্যাঁকা। এবারে প্রাইম টাইম বিস্তারিত খবর। অসমের জমিতে অস্ত্রশস্ত্র নিয়ে প্রস্তুত মিজোরাম। এই নিয়ে লায়লাপুর খুলিছড়া এলাকায় পরিস্থিতি উত্তপ্ত। সীমান্ত এলাকা ছেড়ে পালাচ্ছেন অসমের বাসিন্দারা। কোন সময় মিজোরাম হামলা চালায় এই ভয়ে তারা আতঙ্কিত। যে কোনো সময় বড় অঘটন ঘটতে পারে সীমান্তে অসমের যেসব এলাকা দখল করেছে মিজোরাম, সেসব এলাকায় বাংকার তৈরি করা হয়েছে। কয়েকশো মিজো অস্ত্র নিয়ে অসমের এলাকায় ঘোরাফেরা করছে। ও তো বাবার ঘরে যাইতাম না, বাচ্চা তিনটা নিয়ে ডরাইয়া তো স্যার ডরাইতে এটা ঘুম নিদ্রা কিছু নাই ও তো খালি তো গন্ডগোল খালি কইবা তো আর্মি লামি যাইতারা, পুলিশ লামি যাইতারা, ও কাপুল লামি যাইতারা দিকদারি। ও তো আমি এখানে গন্ডগোল করেনি লামিয়া কোনো গন্ডগোল খতরা না হইলে তো তারা তো আসন চাইবে, তারা তো আটা উটা করন, তো আমরা তো ডরাইয়া স্যার আমরা তো কোনো বাচ্চা চলে আমরা লামি এখান থেকে কালকে মানুষ নিছে নাকি? তিনটা মানুষ ধরিয়া নিল। কে নিছে? কাপুয়ে নিছে, মানে মিজুয়েরা নিছে। এখনো আইছে না তারা? না আইসে, দুইটা ছাড়াই দিছে। একজন এখন আছে, একজন রয়েছে। আপনারা মানে এখন ডরাইয়া যে রাখিয়া ঘর বাড়ি ছাড়িয়া? আচ্ছা, মানুষ যারা নিছে কিতার লেগে নিছে কিছু জানেননি? ওখানে স্যার আমরা তো কইতে পারতাম না, কারণ আমরা ডরাইয়া তো ইটা জিয়ত না, তো আমরা যার ডরাইয়া বনে ফাতারে ওবাই হবাই না বাচ্চান লই আমরা বাচ্চান তোর বাসানি তো বয়ে আমরা তো আমার বাচ্চা ছোটো ছোটো দুইটা বাচ্চা এটা ডরাইয়া বাড়ি ঘর ছাড়িয়া এখন যে আর কি, এখন আমার বাচ্চান তোরে নিয়ে কুটুম করে রাখিয়া এখন আইতে লাগবো। তখন ছোটো বাচ্চা লইয়া রাত্রেও দৌড়াইন লাগে। কালকে জঙ্গলে উঠি গেছে গিয়ে দৌড়াই বাচ্চা লই, আমি খাজু আসলাম গিয়া ভাই জঙ্গল থাকি আনছি বাচ্চার মারিলাম গিয়া। এইরকম পরিস্থিতি আমরা চলি, আমরা কষ্ট করি। মানে আপনার এখানে এলাকার সব মানুষের রকম সব মানুষও সারি সারি যাইতে প্রায় মানুষ গিয়া আসছেন বাড়িতে। কি আর লাগে কি আর মিজুরের মিজুর বয়ে গন্ডকুলোর সৃষ্টি সব বা সুন্দরা তো নিউজ দিয়ে বাদে জিও তো শোনা যায় ও দেখা যায় তা সপ্তাহ বয়ে বয়ে খালি প্রাণর বয়ে বাগিতরা মানুষ। মিজোরাম সড়ক অবরোধ অব্যাহত। লায়লাপুর এলাকার স্থানীয় মানুষের এই অবরোধ তৃতীয় দিনে পা দিল। তারা জানান, মিজো বাহিনী প্রত্যাহার না হলে তাদের এই অবরোধ আন্দোলন চলবে। এ নিয়ে আমাদের ভাগা প্রতিনিধি বিজয় দাসের রিপোর্ট। মিজোরাম সীমান্তের লায়লাপুরে সেখানে দেখতে পাচ্ছি যে অনেক হাজার হাজার গাড়ি এখানে লাইনে দাঁড়িয়ে আছে। সে মানে যে অসম মিজোরাম সীমান্তের যে জমি বিবাদ নিয়ে উত্তেজনা মানে প্রায় মানে সপ্তাহ 10 দিন থেকে সেখান থেকে মানে এখনও যে মানে যে আসাম মিজোরাম সীমান্তের লায়লাপুর পুলিচরা এলাকা এখনও যে মিজো আরক্ষী বাহিনী সেখান থেকে সরে যাওয়া না পর্যন্ত সেখান থেকে গাড়িগুলো ছাড়বে না বলে মানে জনগণের অভিযোগ। যে ভাই আপনার কাছে একটু জানতে চাই যে গাড়িগুলো মানে সেখান থেকে কেন সরে নেওয়া হচ্ছে না? এখন আসামের জমি ওরা যেভাবে দখল করে রয়েছে, এদেরকে সাহায্য করতে হলে একমাত্র অর্থনৈতিক অবরোধ গড়ে তুলতে হবে। এর কারণেই আমরা অর্থনৈতিক অবরোধ গড়ে তুলি। যেদিন আসামের জমি থেকে ওরা সরে যাবে সেদিন ওরাই বলতে লাগবে না, আমরা এই অর্থনৈতিক অবরোধটা উঠিয়ে নিব এবং গাড়িগুলি চলাচল করবে। যে এই যে কতদিন পর্যন্ত সেখানে গাড়িগুলো থাকবে এটা কোনো সীমা নাই। যতদিন পর্যন্ত ওরা আসামের জমিতে বসে থাকবে ততদিন পর্যন্ত আমাদের এই অবরোধটা চলছে। সবচেয়ে বড় ব্যাপার হয়েছে, গতকালকে একটা অডিও মিজু ভাষায় ভাইরাল হয়েছে। প্রত্যেকটি গির্জায় ওরা মাইকিং করে দিয়েছে যে দা বলম লাঠি যা কিছু আছে নিয়ে পাবলিককে রেডি থাকার জন্য, এবং এই রেডি থাকা যে অবস্থায় রয়েছে, রেডি রয়েছে যুদ্ধের জন্য বোঝা যাচ্ছে। সেইটা অডিও ভিডিও সব কিছু ভাইরাল হওয়ার পরে যে এই সীমান্ত অঞ্চলের জনসাধারণ এত আতঙ্কিত রয়েছে যে কোন সময় মিজোরা আমাদের আসামের লোকদের উপর আক্রমণ চালাবে। এর কারণে বয়ে রয়েছে আমাদের বর্ডার এরিয়ার লোকরা।
আমি শুনতে পেরেছি আমাদের যে মানে যে এলাকার যে মানে মানে অভিযোগ যে মানে এখনও যদিও পর্যন্ত যে মানে যে দখলটা মানে ছেড়ে যাওয়া না পর্যন্ত সেখান থেকে কোনো গাড়িগুলো ছাড়বে না, যে আমি এই যে এলাকার অভিযোগ মানে কাছ থেকে আমি শুনতে পেরেছি। ঈশান বাংলা থেকে বিজয় দাস। আজ কোজাগরী লক্ষ্মী পুজো, ঘরে ঘরে পূজিত হচ্ছেন ধনের দেবী মা লক্ষ্মী। তাই সকাল থেকে শিলচরের বাজারে কেনাকাটার ভিড়, ফল ও সবজির বাজারে ছ্যাঁকা, প্রতিটি সবজির দাম আকাশ ছোঁয়া। তবে কোভিড প্রোটোকল মেনে এবার ভিড় অনেকটাই কম, এমনকি ফুল বিক্রি হয়েছে অনেক দামে, আর ধান দুর্বাতও আছে। কি জিনিস এটা আদা গাছ, এটা কিনে কিসের লাগে লাগে এটা লক্ষ্মী পূজার লাগে। কত করে এটা? এটা একটা গাছের দাম 10 টাকা। 10 টাকা করে। হ্যাঁ, কাস্টমার কেমন আইছে? কাস্টমার বিক্রি হননি? বিক্রি হয়। আবার আমার মাথায় রেখে দিই। ঘুরিয়ে ঘুরিয়ে তুমি বিক্রি করো, কেমন বিক্রি হননি? হুম, না, বিক্রি তো না। প্রত্যেক বছর বিক্রি করো নি এরকম? অন্যান্য বছরের তুলনায় এবার কি বিক্রি কম? এবার একবার বিক্রি কম। বিক্রি কম। বিক্রি নাই একবার। আর লস হয়। ঠেলা ঠেলা ঘুরিয়ে কি ঘরে ঘরে নিয়ে দেবো? ঘরে ঘরে তে কোনো সময় রাস্তার মানুষের হয়, আর এরকম বিক্রি হয় না, আরো লস হয়। হাইলাকান্দিতেও পালিত হলো লক্ষ্মী পুজো। ধনের দেবীকে ঘিরে উৎসাহ হাইলাকান্দিতে। তবে এখানেও সেই দামের ছ্যাঁকা, জানালেন এক ব্যবসায়ী। ব্যবসা খারাপ, কি বললেন এই ব্যবসায়ী? তো আমরা এবার পেয়ে গেছি আমাদের হাইলাকান্দি একজন মৃত ব্যবসায়ীকে। তো আমি আপনার কাছ থেকে জানতে চাইবো, এবার তো কোভিডের জন্য সব কিছুরই দাম বেড়েছে, তো আপনাদের মূর্তির মধ্যে কি কোনো দামের কোনো মূল্য বৃদ্ধি পেয়েছে এবছরে? মানে এবছর ব্যবসাটা কেমন চলছে আপনার? খারাপ চলছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো আপনার কাছ থেকে জানতে চাইবো যে এবছরে আপনাদের যে এই যে লক্ষ্মী পুজোর যে ব্যবসাটা কেমন চলছে অন্যবারের তুলনায়? একদম ভালো চলছে না। আজকে সকাল থেকে কতক্ষণ ব্যবসা মানে বিক্রি করতে পারলেন? 300 টাকা। 300 টাকা। শুক্রবার বিকেল 3:30টার সময় বাংলাদেশ সীমান্তে পাচার হওয়ার সময় 72 বোতল বিদেশি মদ আটক করল 7 ব্যাটালিয়ন বিএসএফ। করিমগঞ্জের লাফাইল সীমান্তে একটি অটোরিকশাতে নিয়ে যাওয়ার সময় 6 কার্টুন মদ বাজেয়াপ্ত করে বিএসএফ। বরাকের বিভিন্ন জায়গায় পালিত হলো বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন্নবী। হাইলাকান্দিতে এই উপলক্ষে শান্তি মিছিল সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিটি মসজিদে অনুষ্ঠিত হয় মোনাজাত মাহফিল। এতে উপস্থিত ছিলেন উত্তর পূর্ব আহলে সুন্নাতের উপদেষ্টা মৌলানা শারিমুল হক লস্কর। দিনকে জন্মের দিনকে এত ভালোভাবে এবং উদযাপন করা হয়, এত গোটা করে কেন উদযাপন করা হয়, তা হলো বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এমন একটি শান্তির ধর্ম, এমন একটি শান্তির বাণী প্রচার করে গিয়েছেন। নবী দিবসে ফ্রান্সের বিরুদ্ধে আওয়াজ উঠল শোনাইয়ে। ফ্রান্স সরকারের ইসলাম বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিক্ষোভ জানানো হয়। ফ্রান্সের রাষ্ট্রপতির কুশপুতুল পোড়ানো হয়। যুব আহলে সুন্নাতের ব্যবস্থাপনায় এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। Tolerate the insult of the Prophet Muhammad sallallahu alaihi wasallam. We love Muhammad sallallahu alaihi wasallam. আজকে আপনারা জানেন কেন প্রতিবাদ করছি? প্রতিবাদ করার কারণ হলো যে বিগত কদিন ধরেই ফ্রান্সের রাষ্ট্রপতি বিভিন্ন বিল্ডিংয়ে যেভাবে আমাদের প্রিয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র করে কার্টুন লেখে পোস্টার লাগাচ্ছে, তার তীব্র প্রতিবাদে আমরা আজকে এখানে ফ্রান্সের রাষ্ট্রপতির বিরুদ্ধে এখানে বিক্ষোভ দেখিয়েছি এবং এখানে আমরা তার কুশপুত্তলিকা দাহ করেছি এবং ফ্রান্সের জাতীয় পতাকাও আমরা পুড়িয়ে দিয়েছি। আমরা এই ফ্রান্সের রাষ্ট্রপতির কাছে জানিয়ে দিতে চাই যে হযরত প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আমাদের জান থেকেও আরও বেশি ভালোবাসি। আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মুসলিমদের কলিজার টুকরা উনি, ওনার যারা অপমান করবেন, ওদের যাকে অপমান করার চেষ্টা করবেন, আমরা বরদাস্ত করব না। আমরা শেষ রক্তবন্ধ দিয়ে আমরা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান রক্ষার্থে পদে পদে নামবো, প্রয়োজনে আমরা প্রাণ দিতেও বাধ্য হব।
বিশ্ব নবী দিবসে শান্তি মিছিলের আয়োজন করা হয় সোনাইয়ে। বিভিন্ন সংগঠন এই মিছিলে যোগ দেয়। হাসপাতাল রোডে রাস্তার পাশে একটি ইলেকট্রিক দোকানের ভেন্টিলেটর ভেঙে চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িতদের ধরতে পারেনি পুলিশ। বরখলা বিধানসভা এলাকাকে শক্তিশালী ও সমৃদ্ধশালী করতে হলে বিধায়ক কিশোর নাথের হাত শক্ত করার আহ্বান জানালেন বিভিন্ন পঞ্চায়েত প্রতিনিধি সহ সংগঠনের কর্মকর্তারা। বিজয়া উপলক্ষে তার বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে কিশোর নাথের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তারা তাকে সহযোগিতার অঙ্গীকার করেন। সম্মান হানি করেছে মহিলা আর আমাদের বরখলার বিধায়ক আজকে অ্যাসেম্বলিতে বরখলা কনস্টিটিউন্সি নিয়ে কতটুকু আলাপ আলোচনা করেছেন আপনারা তো অনেক দেখেছেন যে বরখলা যেগুলো প্রজেক্ট বা যেগুলো স্কিম নেওয়া হয়েছে আমার মনে হয় না বিগত দিন কোনো মন্ত্রী বরখলাতে এরকম কোনো চিন্তাধারা করেছেন। আমরা একটা লক্ষ্য করতে হবে, অনেক মানুষ আছে যে ইলেকশন একটা রেস, ইলেকশন একটা খেলা, অনেকে ভাবে আমি স্বাধীন, আমি যা কিছু বলবো, কিন্তু উদ্দেশ্য করতে হবে যে আমরা বরখলাতে বিগত 4 বছরে কি কি অনুভব করছি বা কি পেয়েছি। আমরা সব শিক্ষিত সমাজ বা আমরা সব কিছু ভালো সব কিছু অনুভব করতে পারি। আজকে যদি আমরা ডিস্ট্রিক্টে বা গুয়াহাটিতে বা উপরমহলে এইরকম কোনো আওয়াজ দিতে পারি বা এইরকম কোনো প্রতিবাদ করতে পারি যে আমার ভাই একটু আগে বলেছে যে ভোট তো হিমন্ত বিশ্ব শর্মা দিবে না, ভোট তো বরখলা জনসাধারণ দিবে। বরখলাতে আগামীতে কাকে নির্বাচিত করা হবে ওইটা তো বরখলা জনসাধারণ ডিসাইড করবে। চালিয়ে যাচ্ছি, কিন্তু কিছু সংখ্যক মানুষের এগুলা কিন্তু সহ্য হচ্ছে না। এই কিশোররা কি করছে, এইভাবে অনেক কিছু বলছে, ক্ষমতাবাদী সৎ মানুষের পেয়ে অনেক কিছু বলা হয়, মানে কাঁচা বাংলায় সত্য মিথ্যা কথা, মানে মিথ্যা কথা বারবার হওয়া হয়। এই মিথ্যা কথা পরিকল্পনা হওয়া হয়, আমরা কর্মীরা এটা কিন্তু আমরা রোধ করতে লাগে। এটাই মুখ্য কথা। আমি পরে আরো কিছু বলবো, অনেক কিছু আছে এখানে। সংবাদ শেষ করার আগে শিরোনাম আর একবার। অস্ত্র নিয়ে মিজোরা সীমান্তে আতঙ্কে পালাচ্ছেন অসমের মানুষ। মিজোরাম সড়কে অবরোধ অব্যাহত, বাহিনী প্রত্যাহারের দাবি। আজ কোজাগরি লক্ষ্মী পুজো, সবজি ফলের বাজারে ছ্যাঁকা। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।